আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন বাজে সকাল 5:30, মানে এখনও কিন্তু সূর্য ওঠে নাই। আর দেখতে পারতেছেন একদম কুয়াশা পড়ছে, শীতকালের মতো একদম কুয়াশা পড়ে গেছে। তো এখন সকালবেলা ঘুমতে উঠলাম একটা কারণে, যাইতেছি হইতেছে আমাদের বাড়ির সামনে যে ওই দিকে স্কুলটা দেখা যায়, ওই স্কুলের ওইখানে হলো রাতের বেলা মাছ ধরার বাইর পাইতে রাখা হয়েছিল। তো বাইরটা এখন উড়ানো হইব, মানে এই সময় উড়ানো লাগে একদম ভোরে। তো এখন যাইতেছি হলো বাইরে উড়াইতে। তো প্রথমে আমি রিয়াজরা বাড়িতে যাইলাম, রিয়াজরের সাথে নিয়ে হলো বাইরে উড়াইতে যাইলাম আর কি। গ্রামের সকালবেলার পরিবেশটাই কিন্তু অন্যরকম, একদম আলাদা। কারণ যত গরমই থাকুক, গ্রামে কিন্তু খুব সকালবেলা কুয়াশা পড়ে। আর এই যে কি কুয়াশা দেখেন, একদম সাদা হয়ে রয়েছে সব কিছু। আর ঘাসের উপর তো হাঁটাই যাইতেছে না। হ্যাঁ, রিয়াজে আরেকটা বড় বাইর লিয়ে লইছে। একটা হলো উড়াইয়াম, আর একটা পাইতে রাখাইয়াম আর কি। তো এই যে এনে খালি পায়ে হাইটা যাইতেছি সকালবেলা। খালি পায়ে শিশির ভেজা ঘাসের উপর হাঁটতে ভালো লাগে, অন্যরকম। এই যে অল্প অল্প দেখা যায় সূর্য উঠতেছে এখন। তো আমরা কাছাকাছি এসে পড়ছি। এই যে ক্ষেতের আলের ফাঁকে ফাঁকে সজনে শাক হয়ে রয়েছে সুন্দর। পানি তো বেশি নাই, পানি তো বেশি নাই। এই পানির মধ্যে বলে মাছ আছে। তুই কেউ নিচে নাকি? তো আমরা এই যে কাছাকাছি হয়ে পড়ছি। আর এটা হইতেছে আমরা স্কুলটা। আর এই নেলুরি আছে বাইরে পাচ্ছেন রাতে। তো বাড়িতে যে অনেকটা দূরা, মনে কর রাইতে যদি কেউ তুললে নি আবার ফাইতে থ দেখি কখন যাবো। তুললে বাইরে তো কম কাল হাতে কম কাল হাত কম ইয়া শুরু শুরু মাছ বাইরে মাছ কি বড় মাছ আছে ভিতরে। বড় ভাই শামুকি বেশি উঠছে। ভাই ব্যাঙ্গে গেছে হানি ধান ভইলে আসো এটা ঠিক এই খেতে মে দেখি মাছ আছে, এনতে কইতে আইব মাছ। ডল টল গড়াইলে হেনো হাতাম যে হেদি হেনো হাতাম ব্রিজের তলে হেনো ব্রিজের নিচে অনেক পানি থাকে যখন মানে পুরা বর্ষাটা শুরু হয়। কিন্তু এবারে বেশি পানি হয়েছে না, এই জায়গাটিতে অনেক পানি থাকে, কোমর সমান পানি। আর এখানে কিন্তু সারা গ্রামের যত মাছ আছে সব এই জায়গায় জমা হয়। আর সবাই কিন্তু এখান থেকে অনেক মাছ ধরে। তো এখন অল্প পানি, তারপরও সবাই ছোট ছোট বাইর এগুলা পাইতে ভালোই মাছ ধরে। হাই হাই, কিন্তু আমার যাওয়া সম্ভব না, আইল নাই না পরে সড়ক পরে হেডি। এই যে দেখ মাছ, ওই যে ধান ক্ষেতের ভিতরে ভিতরে। এই যে আর অনেক মানুষের বাইরে পাইতে রাখছে। ওই যে
ওই যে এদিকে এই যে আমরা স্কুল। এখন ক্ষেত সমান হয়ে গেছে, আগে এই ব্রিজের নিচে অনেক গভীর আছি, অনেক গর্ত আছেন। আর যখন আমরা স্কুলে পড়তাম আর কি, এই স্কুলে পরে এই সময় সাঁকু দিয়া পার হয়ে যাইতাম, পরে এই কালভারটা দেওয়া হয়েছে। আর এখন তো সমান হয়ে গেছে, এত বেশি ইয়া নাই, গর্ত নাই। মূল কারণ হইতেছে 2 বছর যাবৎ ডল গড়ায় না। ডল গড়াইলে এখান থেকে পানি বেশি যায়, পুরা গ্রামের পানিটা যায় গর্ত হইতো, এখন তো আর পানি বেশি যায় না। এবারে মানুষ আইছে, হ্যাঁ আইছে মানুষ। আপনাদেরকে একটা ঘটনা বলি, ওই যে স্কুলের সাথে যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িতে নতুন বাড়ি বানাইছিল আর কি, কয়েক বছর হয়েছে। না আছে, আছে মনে হয়। হ্যাঁ, নতুন বাড়ি বানাইলো, বাড়ি খুব সুন্দর, মানে গাছগাছালি লাগাইছে, সুন্দর করে বানাইছে। এই যে এখন দেখেন বাড়িতে তালা মারা। এনে একটা ঘটনা হয়েছে, একটা ঘটনাতে তারা বাড়ির মানুষ সব গেছে গা। কি ঘটনাটা হয়েছে ক? কেলা কেলা ডর ডর দেহা, মানে ভয় দেহা আর কি। কাডি মাডি লইয়া ঘরে 3 কানা হইয়া বাদে ঘরের ভিতরে তোমার সারে বিড়ি, মানে কে আর জানি শয়তানি করছে আর কি। এই যে ঘর নাকি, এটা হচ্ছে রান্নাঘর আর এটা হচ্ছে থাকার ঘর। তো ঘর এমনি ছিদ্র কইরা পরে ঘরের ভিতরে নাকি দুয়া সারে। তো এইটা দেখা বয়ে তারা বাড়ি ছাইরা গেছে গা। এখন পুরা বাড়ি খালি, কয়দিন হয়ে গেছে গা। 15-20 দিন এর ভিতরে আইছে। আশেপাশে কিন্তু বাড়ি আছে, তারপরেও তারা এত ভয় হয়ে বাড়ি ছেড়ে গেছে গা। আবার এই যে দোকান দিছি ভিতরে, মনে যা আছে সব নিচে গা মানছি। হ্যাঁ খালি এই দোকান আছে না, এটা তারা দোকান দিছিল ছোট, সব খুইলা রেখে গেছে, আরো থাকবো না। যাই হোক, এই ঘটনাটা আমি বাড়িতে আইসাই শুনছি, পরে আজকে আইলাম যখন এনে মাছ ধরতে, তো দেখা যায় মানুষ কি শয়তান। এদি সম্ভবত কোনো ফুলাফানি মানে বয় দেখাইছে হেরারে, এখন হেরা করে বয়ে বাড়ি ঘর ছাইরা গেছে গা। রোদ উঠতে গেছে। আজকে খুব সকালে উঠছি, আবার যে আরেকদিন যে শাপলা তুলবার গেছিলাম, সেই দিনও খুব সকালে ঘুমিতে উঠছিলাম। এদিকে সব ধানও পাইকে গেছে একদম, কিন্তু লোক নাই। আর ওই যে মেশিন, যে পানির কারণে ক্ষেতের মধ্যে যে পানি কাদা, মেশিনও নামে না, এই কারণে সবার ধান এইভাবে রয়েছে। একটা বাই ওইদিকে পাইতে রেখে আইছে, এখন আরো একটা বাইরে আছে এই দিয়ে। গ্রাম কাল হারাচ্ছি নতুগুলা করতো, আজকে করতাম কি গেল ক্ষেতের ভিতরে তো দরকার পাচ্ছে না। শামুকে বড়া ঠিকই জানো এই যে মাছ, তবে মাছের চাইতে শামুকের সংখ্যাই বেশি। তো মাছ টাছ নিয়ে এখন আমরা বাড়ির দিকে যাইতেছি, পরে যাইয়া বাইচ্ছা দেখা লাগবে আর কি মাছ কতগুলা হয়েছে। আর যেহেতু মাছের চেয়ে শামুকের সংখ্যাই বেশি, তবে আশা করা যায় যে একবেলার বুঝ হইব আর কি। তো যে এই জমিগুলাও কিন্তু আমরা, এটি হলো পতিতি রয়েছে, এগুলা হচ্ছে জ্বালাপাট, জ্বালা ফালায় আর কি, ওই পর্যন্ত খালি যেটুক সব। আর এটি হচ্ছে রিয়াজরার ধান কত কত রাখছে,
গন্ধ ছুটে গেছে রে ধান। ধোঁয়া বেরিতেছে, মলম দিতে হচ্ছে। হ ভিতরে ধান গরম। ভিতরে গরম হয়েছে। খেতে থাকলে ধান নষ্ট হয় না, কিন্তু কাটতে এমনি জাগ দিয়া থইলেই, হ্যাঁ কাটতে এমনি জাগ দিয়া থইলে নষ্ট হয়ে যায়। ওই যে একটা গাছ দেখা যায়, এই গাছটার নিচে দিয়ে যাই আমরা। তো এই গাছটায় ছোটবেলায় যে ভয় পাইতাম, এই দিক দিয়ে সোজাসুজি স্কুলে আইতাম। তো এই যে স্কুলে পরে বট গাছ না তো এটা, এই গাছটার সাতিম গাছ, শয়তান গাছ কইতে, শয়তান। মানে এই গাছটা কোনো সময় মরতো না। এটা আমরা ছোটবেলা থেকে আসিন, অহনো আছে, আর কেউ কাটেও না। এরা এমন পাতা চাতা পইরা শেষ হয়ে যায় শীতের সময়, দেখে মনে হয় যে গাছ মরে গেছে, কিন্তু পরে আবার কিছুদিন পরে পাতা জ্বালাইয়া সুন্দর হয়ে যায়। তো এই কারণে এই গাছটাতে সবাই শয়তান গাছ কয়। তো গাছটার নাম জানি না। আর এই দিক দিয়ে আমরা যাইলে যে বয়ে বয়ে দৌড় দিতাম খালি। আর এই গাছের নিচে তো আইতামই না কোনো সময়। আসলে এই গাছের পাতার লাইন, কিন্তু আর কোনো গাছ দেখি না আমি। এটার নিচে কোনো সময় আইসি না, লেগে কইতারি না এটার ফল কিরকম। তো এই যে দেন গাছটা কত মোটা, দেখেই বোঝা যাইতেছে অনেক বছরের পুরাতন গাছ। আর গাছের পাতা টাতাগুলা জানি কিরকম, মানে এই গাছ আমি আর কোনো জায়গায় দেখছি না। তো যাই হোক, জায়গা